الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون فيها إلا ذكر الله وما ولاه عالم أو متعلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानन दे तू नहीं दिल तो बहुत है आईना के मानन दे तू नहीं दिल तो बहुत है. दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই জবান খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। সময় অনেক কম, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে মুনতাখাব করে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় কেন পাঠাইলেন আবার একদিন দুনিয়া থেকে আল্লাহ তাআলা মানুষকে বিদায় করে নিয়ে যাবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে দুনিয়া থাকতে দিবেন না। সবাই আমরা মুসাফির, যেখানেই পালাই না কেন মালাকুল মউত কাউকে ছাড়বে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মরণ থেকে যেখানেই পলায়ন করবা, আমার মালাকুল মউত সেখানেই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা পড়েছি সেই আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 14, এই আয়াতে আল্লাহ পাক বলেন, যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুয়িনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাকচিক্যময় করে দিয়েছি এই দুনিয়ার বস্তুকে, আন নিসা ওয়াল বানিন, দুনিয়ার রমণীগণ, দুনিয়ার সন্তান সন্ততি, আন নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। ভালো করে খেয়াল করবেন, সময় নেই তো ডাইরেক্ট বয়ান হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে চাকচিক্য করে দিয়েছেন দুনিয়ার রমণীগণ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গরু ছাগল হাঁস মুরগি দুম্বা ভেড়া এবং দুনিয়ার ক্ষেত খামারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে চাকচিক্য কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাই কি সমস্যা কারেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এই বস্তুগুলোকে চাকচিক্যময় করে দিয়েছেন। কেন কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ আয়াত নাম্বার 7 এবং 8 আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আয়াতে বলেন যে আমি আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছি, এর মধ্যে যা কিছু বানাইছি সব চাকচিক্য করে বানাই দিয়েছি। কেন? লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব দুনিয়াতে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 1 এ আল্লাহ বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক এই আয়াতে বলেন, সূরা আনকাবুত আয়াত নাম্বার 1 এ আল্লাহ বলেন, মানুষ কি মনে করেছে মানুষ এ কথা বলবে যে আমরা ঈমান নিয়ে আছি আল্লাহর প্রতি? এই কথার মাধ্যমে মানুষকে ছাড় দেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আমি আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করব। আমরা মুখে বললাম যে আল্লাহকে মহব্বত করি, দুনিয়াকে ছাড়ছি, আল্লাহকে মহব্বত করি, এই কথা বললেই আল্লাহ পাক ছাড় দিবেন না, আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন আল্লাহ পাক। এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাক চাকচিক্যময় করে দিয়েছেন। আল্লাহ জানেন দুনিয়াতে বান্দা গিয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, দুনিয়া চাকচিক্যে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। এই কারণেই আল্লাহ তাআলা আয়াতের শেষে গিয়ে বলতেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। ও গোলাম, দুনিয়াতে আমি আল্লাহ পাক যা দিয়েছি এগুলো ক্ষণস্থায়ী, এখান থেকে তুমি ভোগ করবা। টাকা দিলাম, হাঁস দিলাম, মুরগি গরু ছাগল যা আমি আল্লাহ পাক দিয়েছি এগুলো ব্যবহার করবা, এগুলো ভোগ করবা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়াতে ভোগ করবা, ব্যবহার করবা। খবরদার
এই বস্তুর মহব্বত কলবে ঢুকাইবি না। আল্লাহ কয় গোলাম দিলাম তো গরু, এই গরুর দুধ খাবি, হাল চাষ করবি, ক্ষেত খামারে ধান লাগাবি, এই সব কিছু করবি, কিন্তু খবরদার যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ যা দুনিয়ায় দিয়েছি এইগুলো ক্ষণস্থায়ী, খবরদার এর মহব্বত কলবে ঢুকাইবি না। কেন? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, এসব বস্তুর চাইতে উত্তম বস্তু, ভালো জায়গা, ভালো স্থান আমি আল্লাহর কাছে। কার কাছে? দুনিয়াতে আল্লাহ পাক যা দিয়েছেন এর চাইতে ভালো জায়গা, ভালো বস্তু কার কাছে? আল্লাহর কাছে। সেই জায়গাটা কি, সেই বস্তু কি? আল্লাহ পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 15 এই আয়াতে আল্লাহ বলতেছেন, কি বলেন? ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক বলেন قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত বললাম? আয়াত নাম্বার 15। আয়াতে আল্লাহ বলেন কুল, আই মুহাম্মদ, হে আমার বন্ধু আপনি বলিয়া দিন, কুল আউ নাব্বিউকুম, আমি কি খবর দিব না, আমি কি বলে দিব না এমন বস্তু যা আমি দুনিয়ায় দিয়েছি এর চাইতে উত্তম। দুনিয়াতে আল্লাহ টাকা দিয়েছেন, মাল দিয়েছেন, গরু ছাগল দিয়েছেন, ক্ষেত খামার দিয়েছেন, এর চাইতে উত্তম বস্তু, উত্তম নিয়ামত, উত্তম জায়গা আমি আল্লাহর কাছে। সেটা কি? যালিকুম খায়রুল লাকুম ইনদা রাব্বিহিম, যালিকুম খায়রুল লাকুম লিল্লাযীনা তাকাও। হে নবী, ওই উত্তম জায়গাটা, ওই উত্তম বস্তু আমি কাকে দিব? কোন বান্দাকে ওই জায়গা দিব? আমি আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাযীনা তাকাও, যেই বান্দাগুলো আল্লাহকে ভয় করে। কাকে? যেই বান্দাগুলো আল্লাহকে ভয় করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ বলেন জান্নাত। আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত কেমন হবে? আল্লাহু আকবার। জান্নাত কেমন হবে? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় গোলাম এমন জান্নাত তোকে দিব তার তল দেশে নহর বহমান থাকবে। আর কি থাকবে? ওয়াজওয়াজুম মুতাহহারা। ও গোলাম জান্নাতে নহর থাকবে, এখানে শেষ নয়। জান্নাতে কি থাকবে? দুনিয়ার মহিলা একদিন গোসল না দিলে কাছে যাওয়া যায় না? যায়? যখন গরমকাল থেকে যদি একদিন গোসল না দেয় আর কাছে যাওয়া যায় না। আল্লাহ কয় গোলাম ওই জান্নাতে এমন হুর আমি আল্লাহ দান করব, এমন বিবি আমি আল্লাহ পাক দান করব, কোনদিন তার শরীর বন্ধ হবে না। আল্লাহু আকবার। ওয়ালাহুম ইয়াদউন। বান্দা জান্নাতে যা চাবি তা পেয়ে যাবি। ওমা তাশতাহি আনফুসাকুম। আল্লাহু আকবার। ওমা তাশতাহি আনফুসাকুম। ও গোলাম তুই জান্নাতে যা চাবি তাই পেয়ে যাবি। তুই হুর সহ জান্নাতে আকাশে উড়বি, মন যাবে ওখানেই সহবাস করবি, গোসল দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। আর দুনিয়াতে মহিলাগণ একদিন গোসল না দিলে কাছে যাওয়া যায় না। এমন হুর সবাই চান ভাই? হ্যাঁ, সবাই চান। এই হুর পেতে গেলে কি করতে হবে? লিল্লাযীনা তাকাও, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? ওয়াজওয়াজুম মুতাহহারা, এক নাম্বার হুর দান করবেন। 3 নাম্বার ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। 3 নাম্বার সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার। কি ভাই? যেই মাওলাকে না দেখে দুনিয়ায় কষ্ট করতেছি সেই জান্নাতে মাওলা সাক্ষাৎ করবেন।
हो गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू जन्नत दो ज़ोक से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এই জান্নাত মুত্তাকিন কাকে বলে? ইত্তাকু মুত্তাকিন কাকে বলে? কে আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 16। এই আয়াতে আল্লাহ পাক মুত্তাকির কয়েকটি গুণ বয়ান করবেন। গুণ কয়টি ভালো করে খেয়াল করবেন। সেই নিয়ামতগুলো আল্লাহ পাক কাকে দিবেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 16। এই আয়াতে আল্লাহ বলেন الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। মুত্তাকিন তো ওরাই কারা? আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে আমান ইন্নানা আমান্না, আয় আল্লাহ আমরা তো ঈমান নিয়ে আসছি, আমান্না ফাগফির লানা, ইয়া মালিক আপনি আমাদের গুনাহগুলোকে আপনি আমাদের ক্ষমা করে দেন। রব্বিগফির লানা ওয়া কিনা আযাব, রব্বিগফির লানা ওয়া যুনুবানা, ইয়া মালিক আমাদের গুনাহগুলোকে আপনি maaf করে দেন। ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নাম থেকে maaf করে দেন। এসব কোন ব্যক্তি এই যে কথাগুলো বলে? এই যে ব্যক্তি এই কথাগুলো আল্লাহকে বলে, এসব কোন ব্যক্তি? আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 17 আয়াতে বলেন এসব তো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? ওই সব তো এই ব্যক্তিগুলো বলে as-sabirin as-sabirin was-sadiqin wal-qanitin wal-munfiqin والمنفقين المستغفرين بالأسحار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম, মুত্তাকি বলা হয় ওই বান্দাকে যে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাপ চাই। as-sabirin, এবং সে বান্দা গুনাহ থেকে সবের করে। মন চায় গুনাহ করতে, মন চায় মেয়েকে নিয়ে পার্কে পার্কে ঘুরতে, মন চায় সুদ খাইতে, মন চায় ঘুষ খাইতে, মন চায় জিনা করতে, বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ করে না। as-sadiqin, বান্দা সত্য কথা বলে কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে বান্দা সত্য কথা বলে। আর একটা হলো আল-কানিতিন, বান্দা নম্র হয়, ভদ্র হয়। আর একটা হলো আল-মুনফিকিন, বান্দা যা মাল দিয়েছি এই মালগুলো বান্দা ভালো কাজে ব্যয় করে। কি কাজে ব্যয় করে? ভালো কাজে ব্যয় করে। সম্পদ যে আল্লাহ দিয়েছেন এই সম্পদ আল্লাহ রহমত হয়, আল্লাহ গজব হয়। কেমন করে? আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আমি গুনাহের কাজ করি, অন্যায় করি, তাহলে বুঝতে হবে এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে গজব। যদি আমি সম্পদ দিয়ে মান দিয়ে নেকামল করি, ভালো কাজ করি, বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ভাই কথা বুঝেন? তাহলে আসুন আল মুস্তাগফিরিনা বিল আসহার, ওই বান্দাগুলো মুত্তাকি সবাই যখন ঘুমায়া যায়, আমার ওই বান্দাগুলো রাতে ঘুমায় না, আমি আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কান্না করে। এই ব্যক্তিগুলোকে যে এই গুণ থাকবে যার মধ্যে, তাকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। কি দিবে? জান্নাত দিয়ে দিবেন। আসুন আর এক আয়াতে আল্লাহ পাক কি বলেন দুনিয়া সম্পর্কে? আল্লাহ কি বলেন? সূরায়ে রুম আয়াত নাম্বার 7। সূরায়ে বলেন সূরায়ে রুম আয়াত নাম্বার 7। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই আয়াতে আল্লাহ বলেন আহা ও দুনিয়ার মানুষ, দুনিয়া কেমনে কামাই করতে হয়, দুনিয়া কেমনে কামাই করতে হয় এটা মানুষ ভালো করে জানে। কি রকম করে টাকা ইনকাম করতে হয়, কি রকম করে বিল্ডিং করতে হয়, কেমন করে ব্যবসা করতে হয়, কেমন করে ঘর তৈরি করতে হয়, কিন্তু মানুষ জানে না কেমন করে পরকাল কামাই করতে হয়। জানে? জানে না। আল্লাহ পাক বলেন
এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহর কাছে জ্ঞানী কারা? আল্লাহর কাছে কারা জ্ঞানী? বাংলা শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর কাছে জ্ঞানী হওয়া যায় না। অনেক ডিগ্রি নিয়েছো, আল্লাহর কাছে জ্ঞানী হতে পারো নাই। আল্লাহর কাছে কে জ্ঞানী? আল্লাহ পাক বলেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই বান্দাগুলো জ্ঞানী যেই বান্দা সর্ব হালাতে সর্ব অবস্থায় আমি আল্লাহকে ডাকে। কাকে ডাকে? আল্লাহকে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং বান্দাগুলো আসমান জমিন নিয়ে চিন্তা করে। আর কি বলে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় মালিক আপনি আসমান বানাইলেন, জমিনকে আপনি বানাইলেন, এগুলো আপনি হয়তো বানান নাই। ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দেন। এই বান্দাগুলো আল্লাহর কাছে জ্ঞানী। কোন বান্দা? এই বান্দাগুলো আল্লাহর কাছে জ্ঞানী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাখিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, ও দুনিয়ার উম্মত তোমরা ওই জিনিসকে মহব্বত করো, ভালো করে ধরবা যেই জিনিস কোনোদিন ধ্বংস হয় না। বলেন তো দুনিয়ার মধ্যে কে বোকা? হ্যাঁ, কে বোকা? দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বোকা যে ক্ষণস্থায়ী বস্তুকে মহব্বত করে। কি বলেন? ক্ষণস্থায়ী বস্তুকে মহব্বত করে ওই ব্যক্তি বোকা। আল্লাহ পাক বলেন সূরা নাহল আয়াত নাম্বার 96 মালিক আয়াতে বলেন মা ইয়ানফাদু ইনদাল্লাহি ওয়া মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ পাক ও গোলাম তোমার কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যা আছে কোনোদিন ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাই ও গোলাম যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। এ ভাই যদি মন দিতে হয় কাকে দিব? কাকে দিব? আল্লাহু আকবার। এই রক্ত কে দিয়েছে? নেতায় দিয়েছে নাকি? এই জবান কে দিয়েছে? নেতা দিয়েছে। হায়াত কে দিয়েছে? নেতা দিয়েছে। চক্ষু কে দিয়েছে? একটা চায়ের বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে গলা ফাটাইয়া দেয় অমুক নেতা অমুক নেতা অমুক মার্কা। কি বলেন? ঠিক না বেঠিক? হ্যাঁ, এক কাপ চা দিবে। কি দিবে? এক কাপ চা দিবে। এই বিনিময়ে বান্দা কি চিল্লায় গলা ফাটাইয়া দেয়? ও গোলাম এই জবানটা দিছে আমি আল্লাহ, তুই জবান দিয়ে সবাইকে ডাক দিবি, কোনো চিন্তা নাই, কোনো সমস্যা নাই। এই জবান দিয়েছি আমি আল্লাহ, এই রক্ত দিয়েছি আমি আল্লাহ। যদি জীবন দিতে হয় দিব কার জন্য? কথা কয় না। নেতাজি এত ভক্ত, আপনার লয়ে জীবন দিয়ে দিব। কি বলে? জীবন দিয়ে দিব। এক ব্যক্তি কিয়ামত দিবসে উঠাইবে, কিরে সলিমউদ্দিন কলিমউদ্দিন তোর গায়ে রক্ত কে? কবে আল্লাহ দুনিয়াতে ওই যে হাসিনার বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছি। কি বলবে? নৌকার জীবনে নৌকার পিছনে জীবন দিয়েছি। কি হবে? আর কবে আল্লাহ ওই সকটিস কারমাস এর আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছি। সুদ আকবার ঘুষ আকবরকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন দিয়েছি। আল্লাহ কি কবে? জান্নাত যা। কি কবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে নেতা সহ উঠাবেন। কি সহ? নেতা সহ উঠাবেন। যদি নেতায় গাঁজাখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, নেতা যাবে যেদিকে, পাবলিক যাবে। যদি নেতা আল্লাহওয়ালা হয়, যদি নেতা আল্লাহওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, নেতা যাবে যেদিকে, পাবলিক যাবে। নেতা কাকে ধরবেন? সবাই কিন্তু একে
কেউ কাঁচাগু, কেউ পাতলাগু। কি বলেন? কথা বুঝেন ভাই? কয়েছি কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু কি প্যান্ডেলে। কথা বুঝেন? কিছু অ্যাঙ্গেলে, কিছু প্যান্ডেলে। কেউ আর কম নয়, কেউ আর। এজন্য বলি আগামীর বাংলাদেশ, কথা কয় না, ইসলামের আগামীর বাংলাদেশ। আমরা কোন রামপন্থী বামপন্থীকে দেখতে চাই না বাংলার জন্য। ঠিক না বেটি? আওয়াজ নাই মুসলমান কি এরকম আওয়াজ দিলেও এমডি আসি বলবে না, তখন কি করবে? তখন আর কাজ হবে না। সবাই এখনো এই বাংলার জমিনে এই কথা বলার সাহস কেমনে পায় যে ইতিহাসের পাতায় কোন মৌলবীকে দেশ দেওয়া হয়নি, এখনো কোন আলেমকে দেশ দেওয়া হবে না। এখনো পর্যন্ত বাংলার জমিনে এই কথা বলার সাহস যে পায়, তাহলে আমরা কি করলাম? রক্ত দিয়ে, জীবন দিয়ে কি করলাম? হ্যাঁ, কি করলাম ভাই? এখনো এক ভাই, এক দলীয় নেতা বলেছে যে আলেমদেরকে দেশ দেওয়া যাবে না। কেন? আমার দেশের ইতিহাসের পাতায় কোন আলেমকে দেশ দেওয়া হয়নি। কি সাহস! হ্যাঁ, খেলা পায়নি, এখনো খেলা পাবে ইনশাআল্লাহ। এজন্য বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে আমরা আছি, এমন নেতাকে নিয়ে আসতে হবে যেই নেতা কোরআন প্রেমিক, যেই নেতা আল্লাহ প্রেমিক হয়, সেই নেতাকে আমরা দেখতে চাই সংসদে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক ভাই? এই জন্য আলেম যখন ডাক দিবে মাঠে ময়দানে, সবাই যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। পরে আবার ভয় পাইয়েন না, আরে ডাক দিয়েছে মরতে হবে। কি ভয় পাবেন? ভয় পাবেন না ইনশাআল্লাহ। তাহলে আসুন, তাহলে আল্লাহ পাক কি বলেন আয়াতে? তাহলে নেতা যাবে যেদিকে, পাবলিক যাবে সেদিকে। নেতা যদি আল্লাহওয়ালা হয়, এটা গান আছে, গানটা কবুনি। হ্যাঁ, কিরামান কাতিবিহিন পাইবে যেদিন, কিরামান কাতিবিহিন, গানটা ভুলে গেলাম তো, শোনা হয় না তো, বুঝছেন? আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক নেতার লোক। কি বলে? অমুক নেতার লোক। আল্লাহ তখন, আমি যেটা বলেছি যে কিরামান কাতিবিহিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি অমুক নেতার লোক, তোদের জুতা মাইরা কবে জাহান্নামে ঢোক। ঠিক না? হ্যাঁ ঠিক। আসুন ভাই, সামনে আমরা এগিয়ে যাই। আসুন, আল্লাহ পাক বলেন সূরা নাহল আয়াত নাম্বার 96, মালিক আয়াতে বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কয়, ও গোলাম, দুনিয়ার মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যা আছে কোনোদিন ধ্বংস হবে না। ধ্বংস হবে? ধ্বংস হবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কিছু সওদা কামাই করতে। কি ভাই? সওদা। এক বাদশাহ, তার এক বাদী ছিল। তা বললেন, ও বাদী, আমার যে অনেক কয়টা বাগান আছে, এই বাগান থেকে তুমি খাসা ভর্তি ফল নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ফল নিয়ে আসবা। এবার বাদীকে বলছে, ও বাদী, সাবধান, তুমি বাগান থেকে ফল নিয়ে আসবা, যেই বাগান ঢুকে একবার বাইর হবা, ওই বাগান আর ঢোকা যাবে না। কথা বুঝেন তো? বাদী এবার খাসা নিয়ে গেছেন ফল নেওয়ার জন্য। এবার যখন 1 নাম্বার বাগান ঢুকছেন, ওখানে অনেক ভালো ভালো ফল, বাদী ফল নেয়নি। আর মনে মনে ভাবে, আর একটু সামনে আগাইয়া যাই, যদি ওই সামনের বাগানে ভালো ফল পাই, ফল নিব। এবার আরেক বাগানে গেছেন, ওখানে অনেক ভালো ভালো ফল, বাদী আবার মনে মনে কয়, আর একটু সামনে আগাই, যদি আর একটু ভালো ফল পাই, খাসা ভর্তি ফল নিয়ে মালিককে দিয়ে আসবো। এমন করে দেখতে দেখতে ওই বাদী এমন একটা বাগানে পৌঁছে গেছে, সেই বাগানে কোনো ফল নাই, সেই বাগানে শুধু গাছ আর গাছ, কোনো ফল নাই। শর্ত কি? যেই বাগান থেকে একবার বাইর হয়ে যাবা, ওই বাগানে আর ঢোকার সুযোগ। এখন বাদী কান্না করে, হায় হায়, আমি কি করলাম?
খাসা ভর্তি ফল নাই, আমার মালিককে আমি কি দিব? আল্লাহ কয়, ও গোলাম, দুনিয়াতে পাঠাইলাম তোমাকে খাসা ভর্তি ফল নেওয়ার জন্য। তুমি মনে মনে ভাবো কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব। এমন করতে করতে মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। তখন কি হবে? আজ বিজানা কাল বিজানা, জানা একদিন আখের হায়, খালি হাতে মালিকের কাছে রওয়ানা। রাসূল বলেন, ইউজাউ বিইবনে আদম ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও গোলাম, ওই কিয়ামত দিবসে বনি আদমকে টানতে টানতে নিয়ে আসা হবে। ইউজাউ বিইবনে আদম ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামত দিবসে বনি আদমকে টানতে 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 মাওলা নিয়ে আসবেন। কেমন করে? ফাকান্নাহু বাদাজুন, যেমন করে দুনিয়ার মানুষ ছাগলকে বেঁধে টানতে টানতে নিয়ে আসে, সেই রকম ভাবে আমার মালিক সেই রকম ভাবে বান্দাকে টানতে টানতে নিয়ে আসবেন। এবার মালিক বলবেন, ইয়াকুলু লাহু আনআমতু খাওয়ালতুকা ওয়া আনআমতু খাওয়ালতুকা। এরে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে কত নিয়ামত দিয়েছি, কত হায়াত দিয়েছি, কত সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। তুমি সেই সময় কোন কাজে ব্যয় করেছো? সেই সম্পদ কি করেছো? তখন বান্দা বলবে, ইয়াকুলু রাব্বি, আয় আল্লাহ, সম্পদ সব নষ্ট করেছি, আজ কিয়ামত দিবসে আমি খালি হাতে রওয়ানা। ওই বান্দা বলবে, আল্লাহ ফারজিউনি আতিকা বিহি কুল্লিহি, ইয়া মালিক, আমাকে আবার দুনিয়াতে পাঠাই দাও, এবার দুনিয়া গিয়ে নেক আমল করে আসবো। আল্লাহ কয়, গোলাম, আর হবে না, যেই দুনিয়া থেকে একবার আইসো আর ফেরত দেওয়া হবে না। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে পরীক্ষায় ফেল করলে সময় দেওয়া হয়, কিন্তু যদি একবার কবরে গিয়ে ফেল মারো আর কোনোদিন সময় দেওয়া হবে না। হবে? হ্যাঁ, হবে না। এজন্য সময় থাকিতে নেক আমল করে নেন, সেই দিনটা অনেক ভয়াবহ সময় হবে ভাই। খালি হাতে রওনা হলে আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না। সময় শেষ, আর 10 মিনিট হবে না, 5-6 মিনিট পরে, হ্যাঁ, তাহলে সমস্যা নাই, রেখে দেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দুনিয়াতে কি করতে হবে? নেক আমল করতে হবে। ঠিক আছে ভাই? আল্লাহ। এক ব্যক্তির 3 ভাই ছিল। কয় ভাই? এক ব্যক্তির 3 ভাই ছিল। সংক্ষিপ্ত সময়, বয়ান ভালো করে করার সময়টা ভাই নেই। ঠিক আছে, ভালো হলে মাফ করে দেন, খারাপ হলে মাফ করে দিয়েন। এক ব্যক্তির 3 ভাই, যখন এক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আর ওই ভাই আর এক ভাইকে ডাক দিয়ে কয়, ও ভাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি ইন্তেকালের পর তুমি আমার জন্য কি করবে? এবার ওই ভাই ডাক দিয়ে কয়, ওরে ভাই, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমি তো অন্যের হয়ে যাব, পর হয়ে যাব। আর এক ভাইকে বলে, ভাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে তুমি আমার জন্য কি করবে? ওই ভাই বলে, ভাই, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমি তো ভাগ হয়ে যাব, বন্ধন হয়ে যাব। আর এক ভাইকে বলে, ভাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে তুমি কি করবে? ওই ভাই বলে, ভাই, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আমি ভাই তোমার সাথেই থাকবো, তুমি যেখানে যাও আমি সেখানেই থাকবো। নবী করিম বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনি বলেন দেখি কোন ভাইটি ভালো? সাহাবায়ে কেরাম বললেন, আপনি ভালো জানেন। রাসূল বললেন, দেখো, যেই ভাইটি 1 নম্বর ভাই, যেই ভাইটি বলল যে আমি পর হয়ে যাব, সেই ভাইটি হলো তার সন্তান, তার বিবি, তার মা, তার বোন। এই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে তোমার ভাই, তোমার বোন সবাই তোমার পর হয়ে যাবে। 2 নম্বর ভাইটি হলো তোমার সম্পদ, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ওই সম্পদগুলো ভাগ হয়ে যাবে। আর 3 নম্বর ভাইটি হলো তোমার নেক আমল, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে তোমার জাহান্নামে, জান্নাতে, হাসরে, মিজানে ভাই তোমার সাথেই থাকবে। এজন্য বলি, দুনিয়ার মানুষ, দুনিয়াতে কত সুন্দর করে এয়ার কন্ডিশন লাগাইছো, ঘর বানাইছো, বাড়ি বানাইছো, একটু চক্ষু 2টা বন্ধ করে মনকে বুঝাও রে মন,
যেই সুন্দর করে এয়ার কন্ডিশন লাগাইছো, কত সুন্দর করে বাড়ি বানাইছো, যখন তোমার